প্রথমত মেরাজকে আপনি মানতে বাধ্য যদি আপনি সুবহান শব্দটা বুঝে যান। যখন আপনি সুবহান শব্দের অর্থ বুঝবেন তখন একবার মেরাজ না, এক রাতের ভিতরে 1,000,000 বার নেওয়ার ক্ষমতাও সুবহানের আছে। এখন অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ মসজিদে আকসা থেকে মসজিদে হেরম অথবা মসজিদে হেরম থেকে মসজিদে আকসা 1474 কিলোমিটার। আমি আর আপনি 48 মাইল গেলেই মুসাফির হয়ে যাই। আর আমার নবী 1474 কিলোমিটার গেলেন। সেখান থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। প্রথম আসমানের মোটা 500 বছর, দ্বিতীয়টা 500 মোটা 500, তৃতীয় 500 মোটা 500, চতুর্থ 500 মোটা 500, 7,000 বছরের রাস্তা গেলেন সিদরাতুল মুনতাহা। সেখান থেকে লা মকান লা জমান, এটার কতটুকু রাস্তা? पहुंच के सिदरा में रूहुल अमी ये कहने लगे यहां से आगे का रास्ता हुजूर जानते हैं। हुदूदे ताइरे सिदरा हुजूर जानते हैं, कहा है अर्शे मुअल्ला हुजूर जानते हैं। এরপর থেকে আল্লাহ জানে, রসুল জানে। এখানে কত রাস্তা? তাহলে আগে আমি ওই 7,000 বছর রাখলাম জমিন থেকে সিদরা পর্যন্ত, শুধু এতটুকু ধরেন। মসজিদে হেরম থেকে মসজিদে আকসা নবীজি গিয়েছেন 1474। আল্লাহ সফর বলেন নাই, সায়ের বলেছেন। সফর বলা হয় নিজের এলাকা ছেড়ে অন্যের এলাকায় যাওয়া, অপরিচিত জায়গায়। আর সায়ের বলা হয় নিজের এলাকায় নিজে ঘুরা। আপনার 10 কানি 20 কানি 50 কানি জমি আছে, আপনি গোটা খিলগাঁও এই এলাকাটা আপনার, ধরেন ত্রিমোহনী গোটা এলাকাটা চৌহদ্দি আপনার। আপনি এখানে ঘুরতেছেন, আপনি কি মুসাফির হবেন? কিন্তু আপনি এখান থেকে ফেনী যান মুসাফির, কুমিল্লা যান মুসাফির, চট্টগ্রাম যান মুসাফির। তো আমার নবী 1474 কিলোমিটার চলে এলেন। এখান থেকে 7,500 বছরের রাস্তা উপরে গেলেন। সেখান থেকে লা মকান লা জমান গেলেন। আল্লাহ সফর বলেন নাই, সায়ের বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন বান্দা। আমি আগেই বলেছি আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হলো আমরা MA পাস বলে সম্মান করতে চাই কাউকে, আর তারা না, উনি তো ক্লাস 1ও পাস করছে, ক্লাস 1ও পাস করছে, ক্লাস 1ও পাস করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। একটা মানুষকে MA পাস বললেই তো ক্লাস 1 চলে আসে। এটা আলাদা করে আবার বলতে হয় না যে 1 পাস 1 পাস 2 পাস 3 পাস 4 পাস। তারপরে যাইতে যাইতে বহু কষ্ট করে শক্তি থাকলে শরীরে, ক্লান্ত না হলে উনি মাস্টার্সও করছিল। এখন আপনি কি মাস্টার্সকে হাইলাইট করবেন না 1কে হাইলাইট করবেন? আমার নবী আব্দুনও ঠিক আছে, রাসূলুনও ঠিক আছে। কথা বলেন আরে ভাই, আব্দুহু ওয়া রাসূলু। আমাদের আর তাদের পার্থক্য হলো আমরা আব্দুনটাকে হাইলাইট করি না, আমরা রাসূলটাকে হাইলাইট করি। বরং রাসূলের উপরে গিয়ে রাহমাতাল লিল আলামিনকে হাইলাইট করি। কারণ আমরা জানি যে রাহমাতাল লিল আলামিন যখন বলে ফেলবো, রাসূল যখন বলে ফেলবো, তার ভিতরে নবীও আছে, ওলিও আছে, গৌস আছে, কুতুব আছে, আবদাল আছে, আখিয়ার আছে, আওতাদ আছে, নুদাবা আছে, নকিব আছে, বান্দা আছে। বান্দা থেকে রাহমাতাল লিল আলামিন তারপর হাবিব পর্যন্ত যেতে 27টা স্তর পার করতে হয়। তাহলে আল্লাহ এই জায়গায় আব্দুন বলেছেন, ওয়ালিয়ুন বলেন নাই, নবিয়ুন বলেন নাই, বিওয়ালিহি বলেন নাই, বিনবিহি বলেন নাই, বিরাসূলিহি বলেন নাই।
আল্লাহ চাইলে বলতে পারে আমি আমার ওলিকে সফর করিয়েছি। ওলিকে বললেও মেরাজকে ফিজিক্যাল না মানার সুযোগ থাকতো, নবীকে বললেও ফিজিক্যালি না মানার সুযোগ থাকতো, রাসূলকে বললেও ফিজিক্যালি সশরীরে দুই পা হাঁটবে, দুই হাত নড়বে, দুই চোখ খুলবে বন্ধ হবে, দুই কানে শুনবে, দুই নাকে নিঃশ্বাস নেবে। এই বডিটার অস্তিত্ব ওলি, নবী, রাসূল বললে এটাকে অস্বীকার করার সুযোগ থেকে যায়। কারণ আল্লাহর ওলিরা এক জায়গায় বসে আরেক জায়গায় উপস্থিত থাকতে পারে। এই ক্ষমতা কে দিয়েছেন? আমার আল্লাহ একেবারে র। আপনার শব্দ র বুঝেন? র। কোন একটা বিষয়ের উপর কোনো গুণান্বিত না করে একেবারে মূল আব্দুন। কারণ নবীন বললেও নবী হওয়ার জন্য এই বডি লাগে না। এই দুই হাত, দুই পা, দুই কান, দুই চোখ, দুই নখ, দুই নাক ছাড়াও নবী হওয়া যায়। সুবহানাল্লাহ বলতেছেন না আপনারা? কেমনে? নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাথা ওয়াজাবাত লাকান নবুওয়া, তিরমিজি শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ কখন আপনার উপরে নবুয়ত অবধারিত হয়? নবীজি বলেন, ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ। আদম রূহ আর বডির মাঝখানে। আরেক হাদিসে নবীজি বলেন, ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। আরেক হাদিস নবীজি বলতেছেন, ইরশাদ করছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদআতনি ওয়া قد خرج لها نور اضاءت لها منه قصور الشام। বলে আমি আল্লাহর কাছে ছিলাম শেষ নবী হিসেবে যখন আদম তার খামিরের ভিতরে। খামির তার মানে পৃথিবীতে কায়নাতে দুই হাতওয়ালা, দুই পাওয়ালা, দুই কানওয়ালা, দুই চোখওয়ালা প্রথম স্ট্রাকচার হলো আদম আলাইহিস সালাম। তো ওই স্ট্রাকচার তৈরি হওয়ার আগেও আমার নবী নবী। তাইলে আপনি কি বুঝলেন? আপনি বুঝে গেলেন যে বিআবদিহি বলার উদ্দেশ্য হলো যার কাছে দুইটা পা, দুইটা হাত, এই বডিওয়ালা জিনিসটা, এ আব্দুন মেরাজে গিয়েছে। আল্লাহ সশরীরেই আব্দুনকে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। লাইলাম এটা আরবি ব্যাকরণের বিষয়। দুই জবর যেটা আছে এটা দ্বারা বুঝায় রাতের কিছু অংশ। কিতাবে এমন এসেছে যে নবীজি মেরাজ শেষ করে 7টা দোজক 8টা বেহেশতের পুরো ডিটেলস নিয়ে আল্লাহর সাথে 90,000 কথা বলে সমস্ত সফর শেষ করে এসে গেছেন। এখনো উজুর পানি গড়াচ্ছে, এখনো দরজার ছিটকিনি নড়ছে। কেন? জবাব কে দিবে? জবাব দেওয়ার মতো বাগের বাচ্চা আছে একজন, আলা হযরত আজিমুল বরকত, परवानाए शम्मे रिसालत, आशिके माहे नबूवत, मेरे आकाए नेमत, मुजद्दिदे दीन व मिल्लत, कातिए नजदियत, दाफिए बिदअत, इमामुल कलाम, कलामुल इमाम, सुन्नियों के पहचान, लिखे है कंजुल ईमान, खुदा जिन पर मेहरबान, इमाम अहमद रजा खान। फाजिल बेरलवी रहमतुल्लाह अलैहि बोलছেন, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जाने है वो जहान की, जान है वो जहान की, जान है तो जहान है, सल्ले अला रसूल
জোরে সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা করিমেনা সাল্লে इबना सल्ले अला गलियों में घूम घूम कर खाके मदीना छूम कर आँखों से हम लगाएंगे आँखों से हम लगाएंगे आज नहीं तो कल सही पढ़िए सल्ले अला सल्ले अला आरो बोलছেন सारे ला मका से तलब हुई सुए मुंतहा वो चले नबी कोई हद है उनके उरूज की बलगल उला बिकमाली सरे अर्श तख्त है तेरी नजर सुभान अल्लाह जोरे बोले अल्लाह 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 हमार हुजूर किबला तैयब शाह रहमतुल्लाह अलैहि বলেছেন যার কলমের এই অবস্থা তার কলবের কি অবস্থা আলা হযরত বানিয়ে জষ্ট জুলুস ঈদে মিলাদুন নবী আল্লামা তৈয়ব শাহ কিবলার একটা বাণী যার কলমের এই অবস্থা লেখনীতে নবীর প্রেমে তার কলবের কি অবস্থা উনি বলছেন সারে লা মকা সে তলব হুই আচ্ছা এটা পরে পরে বলছি আগে ওই জায়গাটাতে সরে যাব ও जो न थे तो कुछ न था নবীজি যখন ছিল না আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না সুবহানাল্লাহ ও जो न हो तो कुछ न हो উনি না হলে কিছুই হতো না জান है वो जहान की আমার নবী হলেন এই গোটা জাহানের জান জান है তো জাহান है আমার ভিতরে জান আছে বলে আমি কথা বলতেছি হাত নাড়াচ্ছি আমার নবী হলেন এই পৃথিবীর জান ওই ঘড়ির জান হলো তার ব্যাটারি এখন একটা 15 ব্যাটারি খুলে ফেলবো 100 বছর পর ব্যাটারি লাগাই দিব দুইটা বাজবে পাঁচটা কয়টা থাকবে একটা 15 থেকে যাবে তো মেরাজের রাতে পৃথিবীর জান যখন চলে গেছে উপরে পৃথিবী জাগাত স্টপ হয়ে গেছে সমুদ্রের ঢেউ দাঁড়িয়ে আছে গাছের পাতা দাঁড়িয়ে গেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু পৃথিবীর সাথে সম্পৃক্ত সব জায়গার দাঁড়ানো জান নাই পানি গড়াইতে যাচ্ছিল দাঁড়িয়ে গেছে জমিনে স্টপ আর চুষে নেয় নাই জান ফেরত এসেছে আবার আগার জায়গা থেকে শুরু হয়েছে পৃথিবী আল্লাহ মসজিদে আকসা থেকে মসজিদে হেরম থেকে মসজিদে আকসা নিয়ে গেলেন ও আল্লাহ আপনি লিসেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা একেবারে 2 ধনুক পরিমাণ কাছে নিয়েছেন সূরা নজম আল্লাহু আকবার জোরে বলেন কিন্তু আপনি মসজিদে আকসার কথা কেন বলে দিলেন আপনি ডাইরেক্ট সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল আরশিল মুআল্লা কেউ আপিল করতে পারতো আল্লাহর বিরুদ্ধে কোন কোর্ট আছে বলার কোন সুযোগ কিন্তু আল্লাহও জানেন কাফেরদের ক্ষমতা কতদূর তাদের সীমানা কতটুকু ধরেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই
আমি গত শুক্রবারে আল্লাহ যদি কবুল করে মাহফিল করেছিলাম সিলেট মৌলভীবাজার না, হ্যাঁ। এর আগের শুক্রবারে আল্লাহ তাআলার দয়ায় মাহফিল করেছিলাম যে ক্যান্টনমেন্ট কুমিল্লা, আরো দুইটা ছিল, মোট 3টা প্রোগ্রাম ছিল একই রোডে। এখন আমি যদি বলি আপনাকে আমি গত শুক্রবারে আমেরিকায় মাহফিল করেছি, তার আগের দিন জার্মানি করেছি, আপনারা অনেকেই যারা আমাকে বেশি ভালোবাসেন তারা অতি প্রেমের কারণে হয়তো মেনেও নিবেন যে আচ্ছা থাক, করতেও পারি। কিন্তু যারা সচেতন তারা মিলাবেন। গত শুক্রবারে এক শুক্রবারে আসে নাই, আব্দুল্লাহ ওদিন জার্মানি গেছে, কিন্তু এরপরে শুক্রবারে লন্ডন কেমনে গেল, আবার দেশে কখন আসলো, কিভাবে কি? এখন আপনার মধ্যে ওই অ্যাবিলিটিও নাই যে আপনি আমেরিকায় গিয়ে খবর নিবেন এখানে জয়নুল আবেদিন আসছে কিনা, সুযোগ। কিন্তু মৌলভীবাজার খবর নেওয়ার মতো সুযোগ কথা কয় না, আছে না নাই? ক্যান্টনমেন্ট গিয়ে খবর নেওয়ার সুযোগ আছে। কাফেররাও, তাদেরকে যদি বলা হয় আমি আমার হাবিবকে লামকান নিয়েছি প্রথম স্টেজে, ওরা লামকানে গিয়ে কি আছে না আছে ওখানকার মানুষকে জিজ্ঞেস করা, ওখানকার সাইনগুলো কি কি পরীক্ষা করার অ্যাবিলিটি তাদের নাই। কিন্তু মসজিদে আকসায় গিয়ে খবর নেওয়ার, উনি এসেছিলেন কিনা, ওখানকার কি কি জিনিস উনি দেখেছেন, এগুলো জিজ্ঞেস করার সুযোগ আছে। তো বলে মসজিদে আকসা নবীর মেরাজের সীমানা নয়, কাফেরদের ব্রেইনের সীমানা। কথা বলে না ঠিক কিনা? কাফেরদের চিন্তার সীমানা, কাফেরদের গমনের সীমানা মসজিদ আকসা, নবীর মেরাজের সীমানা হলো লামকাম। তাহলে রাতের কিছু অংশে যদি কোনো একজন জাত যেই টাইমের ভিতরে বারান্দায় যাওয়া যায় না, কথা বলে না, কোথায় যাওয়া যায় না, যেই টাইমের ভিতরে ঘর থেকে বের হয়ে আরেক ঘরে যাওয়া যায় না, ওই টাইমের ভিতরে যদি মসজিদে আকসা 1474 কিলোমিটার তাদেরকে বিশ্বাস করানো যায়, তাহলে লামকানও বিশ্বাস করানো যাবে। বলে ঠিক আছে, বলেন তো আমাদের এই কাফেলা কোথায় আছে? নবী বলেন এটা বেতেলহেম আছে। ওই কাফেলা কোথায় আছে? ওটা জি তাওয়াতে আছে। আচ্ছা, জানালা কয়টা দেখছেন, দরজা কয়টা দেখছেন মসজিদে আকসায়? আমার নবী চট 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 করে সব বলে দিলেন। কিরে আবু বকর, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমাদের মক্কার, আমি গত জুমার আগের জুমায় সিদ্দিক আকবরের সামনে যখন বয়ান দিয়েছিলাম বলেছিলাম যে ওনাকে কাফের সর্দারও মক্কা ছেড়ে যেতে দিচ্ছিলেন না। উনি এত ব্যক্তিত্ববান, এত ওয়েটফুল, এত জনবান্ধব, এত তরুণ বান্ধব, এত সমাজ বান্ধব, এত অসহায়ের পাশে দাঁড়ানো ব্যক্তি সিদ্দিক আকবর ছিলেন যে উনি মক্কা ছেড়ে চলে যাওয়া এটা কাফেররাও চায় নাই। ইবনে দাগিনা বলেছিল আপনি আপনার মতো ব্যক্তি লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ, যেতেও পারবেন না, কেউ বের করতে পারবে না। সবাই ওনার কাছে আগে গেলেন, বলে এগুলো কি বলতেছে উনি, আপনি কি বলেন, এটা কি? মনে করছে সিদ্দিক আকবর লজিকের চশমা দিয়ে দেখবে, মনে করেছিলেন সিদ্দিক আকবর ইলমের চশমা দিয়ে দেখবে। আরে সিদ্দিক আকবর তো ইলমের চশমা লজিকের চশমা দেবে না নবীর ক্ষেত্রে, উনি দেবে ইশকের চশমা। আমি আগেও বলেছি, এখনো বলছি, আল্লাহ এবং রাসূলকে ইলম দিয়ে আর লজিক দিয়ে চিনা যাবে না, জ্ঞান দিয়ে আল্লাহকে চিনা যাবে না, লজিক দিয়ে আল্লাহকে চিনা যাবে না। চিনতে হলে রাসূলের দরবারে যেতে হবে, রাসূলকে চিনতে হলে সাহাবায়ে কেরামের দরবারে যেতে হবে। সাহাবায়ে কেরাম, নবী ঘুরে গেছেন মসজিদে আকসার দিকে নামাজের ভিতরে, লজিক বলছে মনে হয় ভুল হচ্ছে, মনে হয় খেয়াল করে নাই, পিছন থেকে লোকমা দিই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি, না ওনারা সেটা করেন নাই, ওনারা ঘুরে গেছেন। এরা লজিককে আনে নাই নবীর ক্ষেত্রে, এরা এনেছে কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা,
আল্লাহ আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তো রসুল যেটা করবে আমরা সেটাই করব, কোনো কথা হবে না। কারণ ওনারা আগে নিশ্চিত হয়েছেন যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের থেকে কিচ্ছু করেন না, যা আল্লাহ বলেন তাই করেন। ইভেন সংসার, সমাজ, ঘর বাড়ি, নামাজ, খানা পিনা, সফর, যুদ্ধ সব আল্লাহর দিকে তাকিয়ে, এবং মেয়ের বিয়ে পর্যন্ত। ফাতেমাতুজ জাহরার সাথে মাওলা আলী শাদী দেওয়ার জন্য আগে প্রস্তাব পাঠাইছিলেন হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর, দুজনেই প্রস্তাব দিয়েছেন ফাতেমাতুজ জাহরাকে শাদী করার জন্য, কিন্তু নবীজি চুপ। এখনো আল্লাহ বলে নাই কি করব। আল্লাহ বলেছে যে বিয়ে আমি আলীর সাথে ঠিক করেছি, এটাই আনুগত্য। আপনার নবী নাকি রাতের সামান্য অংশের ভিতরে মসজিদে আকসা থেকে ঘুরে আসছে, আপনি মানেন? এই কথা কে বলেছে? বলে উনি নিজে বলছে। যদি উনি বলে একবার না 1000 বার ঘুরে আসলেও মানি। কেন মানেন? আরে উনি বলেছেন না দেখে আল্লাহ মেনেছি, উনি বলেছেন না দেখে জান্নাত মেনেছি, উনি বলেছেন না দেখে কিয়ামতের মাঠ মেনেছি, উনি বলেছেন না দেখে পুলসিরাত মেনেছি, উনি বলেছেন না দেখে মিজানের পাল্লা মেনেছি, উনি বলাতে এর চেয়ে আরো কত বড় বড় বিষয় মেনে ফেলেছি। এটা তো সামান্য সফরের বিষয়। এজন্য প্রথম যিনি তাসদীক করেছেন এই বিষয়টাকে, নবী যখন আসতেছিলেন মেরাজ থেকে, জিবরিলকে বলতেছেন ভাই এগুলো মানুষে মানবে? একটু জোরে বলেন না। এই যে এই জিনিসগুলো যে হচ্ছে, আমি মানুষকে কিভাবে এই জিনিসগুলো মানাবো? মানুষ কি এই কথা বিশ্বাস করবে? আমি যে জান্নাত দেখতেছি, জাহান্নামে শাস্তি দেখতেছি, আমি যে কথাবার্তা বলে সব কিছু করে চলে যাচ্ছি, তখনই জিবরিল আমিন বলেছিলেন একজন ব্যক্তি মেনে নেবে, তার নাম আবু বকর সিদ্দিক। ইউসাদ্দিকুকা আল্লাযী সিদ্দিকুন, যিনি আপনাকে সত্যায়ন করে নেবে উনি সিদ্দিক আকবর, উনি কাফি। এজন্য জন্মের আগে থেকে সিদ্দিক আকবরকে আল্লাহ সেট করেছেন এই কাজের জন্য। ওই যে বলেছিলাম সিদ্দিক আকবরের আব্বা যখন তাকে মূর্তির ঘরের মধ্যে মারতে চেয়েছিল, তখন মা বলেছিল এই ছেলেকে মারা যাবে না। এই যখন আমার পেটের মধ্যে ছিল তখন অদৃশ্য আওয়াজ শুনতাম, ইয়া আমাতুল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালিদিল আতিক ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রফিক। হে জাহান্নাম থেকে পরিত্রাণ প্রাপ্তা রমণী, তোমাকে এক জাহান্নাম থেকে পরিত্রাণ প্রাপ্তা সন্তানের সুসংবাদ দিচ্ছি, প্রাপ্ত, যার নাম আসমানে সিদ্দিক। সিদ্দিক মানে সবচেয়ে বড় সত্যবাদী, যিনি মুখ দিয়ে বের করলে যদি মিথ্যাও হয় এটা আল্লাহ সত্য করে ফেলে, দুনিয়ার নিজাম পাল্টে ফেলবে। এই যে বলেছিলাম মালিক বিন সিনান উহুদের মাঠ থেকে আসতেছে, তার মা মানুষকে জিজ্ঞেস করতেছে আমার ছেলে বেঁচে আছে? বলে আপনার ছেলে তো নাই, শহীদ হয়েছে, কনফার্ম, অনেক মানুষ একমত হয়ে গেছে উনি শহীদ। মা তো সিদ্দিক আকবর আসতেছে, মায়ের দিকে তাকিয়ে আসলে হঠাৎ করে সন্তানের জন্য পেট পুরে উঠছে মনে হয়, আমার ছেলে কই? কই আপনার ছেলে আসতেছে। কি কয়? আমার ছেলে এতগুলো লোক কইল শহীদ হয়ে গেছে, আপনি কইলেন আসতেছে। আরে আসতেছে কইছি, যান। তখন তাড়াতাড়ি তার মা নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে কি আসলে আসতেছে না মারা গেছে, একটু যদি আপনি সমাধান দেন। দুই দলের দুই রকম কয়। কয় আসতেছে কে কইছে? কয় সিদ্দিক আকবরে কইছে। কয় তাইলে আসবে। কয় কিল্লাই? কয় সে শহীদ হয়েছে ঠিক, কিন্তু সিদ্দিক আকবরের মুখ দিয়ে যখন আসতেছে বের হয়েছে, আল্লাহ তাকে আবার জিন্দা করে দিয়েছে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবীদের মধ্যে একজন সিদ্দিক ছিল, উনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। এজন্য উনি যা বলতেন তা হয়ে যেত, উনি স্বপ্নের সত্য ব্যাখ্যা দিতেন।